গত 9 জুলাই ধর্মঘটের দিন বুনিয়াদপুরে বংশীহারি থানার আইসি অসীম গোপ বামেদের ক্ষেতমজুর ইউনিয়নের জেলা নেতা মাজেদুর রহমানকে থাপ্পড় মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আলোড়নের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। শনিবার সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জেলা কমিটির পক্ষ থেকে গঙ্গারামপুর সুশীল তালুকদার ভবনে সংবর্ধনা দেওয়া হয় মাজেদুর রহমানকে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, রাজ্য নেতা বিশ্বনাথ ঘোষ, জেলা সম্পাদক কমরেড সুবীর কুমার দাস, গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড অচিন্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সংবর্ধনা সভার শেষে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মাজেদুর রহমান। তার সঙ্গে পুলিশ প্রশাসন আপোষ করতে চাইছেন বলে জানান তিনি। এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে জানান সংবাদ মাধ্যমকে। ইতিমধ্যেই তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আগামী দিনে মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে বুনিয়াদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এ বিষয়ে বাম নেতা মাজেদুর রহমান জানান, ঘটনা হচ্ছে যে আমাদের বনটা তো শুধু আমাদের জেলার মধ্যে ছিল না, এই বনটা আমাদের 2 মাস ধরে আমরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে এটা বন্ধ আমাদের অ্যাকচুয়ালি ছিল আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আমাদের সাধারণ ধর্মঘট ছিল সেটা মোকাবিলা করার কথা ছিল বিজেপির, কিন্তু আমরা সেরকম কোথাও বিজেপির কোনো ভূমিকা পাইনি। জানি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সংগঠন অবস্থা এখন ত্বরান্বিত, তার এখন বাইক বাহিনী অমুক বাহিনী এগুলা খুঁজে পাচ্ছেন না। উনি এখন প্রশাসনের কাছে দ্বারস্থ এবং পুলিশ প্রশাসনকে দিয়ে উনি আমাদের সংগঠনকে আক্রান্ত করার চেষ্টা করেছিলেন। সেই ধর্মঘটকে বিলীন করার এবং অপসারণ করার চেষ্টা উনি আপ্রাণ করেছিলেন। উনি হঠাৎ গিয়ে উনার গাড়ি স্করপিও থামিয়ে নিচে ওর পিছনে দেখলাম 3খানা রেপ নিয়ে যেভাবে মাফিয়ার মতো উনি নামলেন, মনে হচ্ছে যে গুন্ডার মতো আর কি, নেমে আমাদের কমরেডদের ওই রেপ দিয়ে লাঠি দিয়ে উনি সামনে একদম গুন্ডার মতো যাচ্ছে যে রোড থেকে উঠেন, রোডে থাকাই যাবে না। আমি তৎক্ষণাৎ এক স্টেটের সামনে ছিলাম, ওখান থেকে দৌড়ে গেলাম, গিয়ে আমি বললাম যে না, আমাদের আন্দোলন চলবে, এই আন্দোলন আপনি থামাতে পারবেন না এবং আমার কমরেডদের আপনি রাস্তা থেকে তুলতে পারবেন না, এই অধিকার আপনার নেই। আপনি গাড়ি পার্সেল করেন, আপনি গাড়ি ওপরে করেন, সাইড করে পার করিয়ে দেন। তবে ঘটনাটা ঘটার পরে আমার পার্টি, আমার সংগঠন, আমার নেতৃত্ব তো আর দাঁড়িয়ে থাকেনি। নিশ্চয়ই আমার হয়ে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, প্রতিবাদ মিছিল করেছে, পথসভা করেছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে। আমি আমার একটা মান সম্মান হানি হয়েছে, তার জন্য আমাকে অবশ্যই কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আইনগতভাবে আমি চাইছি যে ওই অসীম গোপের যেন অপসারণ হয় এবং কঠোর একটা শাস্তির ব্যবস্থা হয়, এই আহ্বান আমি রাখছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।